সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গকুমা চ্যানেলে। আজ হলো শনিবার আর ঘড়িতে বাজে 10:30। আজ ব্লগটাকে শুরু করতে একটু বেলা হয়ে গেল, তার কারণ আমাদের যে টগরিদি সে আজকে ডুব মেরেছে কাজে, তাই যথারীতি ওর কাজগুলো সব সামলে উঠতে, তারপর অফিসে রান্না বসাতে এই সমস্ত করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তো ওইগুলো যেহেতু আগের কাজ, তাই ওগুলো আগে করলাম, ভাবলাম ব্লগটা একটু বা ভিডিওটা একটু পরে শুরু করি। তো সোজা চলে এসেছি ছাদে, আজকে এখান থেকেই দিনটাকে শুরু করছি। তো চলো পুরো ব্লগটা দেখো, সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ছাদে এখন হঠাৎ করে এসছি, তার কারণ হচ্ছে এই যে কাজ নিয়েই এসছি। কালকের ব্লগে যেরকম তোমরা দেখলে সূর্যমুখী আর জিনিয়া ফুলের দানা বসিয়েছি, তো আমার স্টকে প্রচুর দানা ছিল। তা আমি ভাবছি যে সবজি বলতে তো ওই ঝিঙে, চিচিঙ্গে আর করলার দানা দিয়েছি, আমার কাছে না লাউয়ের দানাও ছিল। তো ভাবলাম একটু লাউ আর ধনে পাতা এইগুলো আবার করে বসাবো, তাই ওই দেখতে এলাম যে আমার এই স্টকে দানাগুলো আছে কিনা। চলো দেখি কি কি আছে না আছে। আর এই যে সকালবেলায় রোদ্দুরটা বেরিয়েছে, আমি এই সিঁড়ির ঘরে এই ছাওয়াটাতে বসে আছি, এত রোদ্দুর তাকানো যাচ্ছে না। এখনও গরমকাল আর কিছুই আসেনি সেই তুলনায়, আর সেইভাবে গরমও পড়ছে। বসে আছি, সে রোদ একদম সহ্য করা যাচ্ছে না, মানে এত তীব্র রোদ বেরিয়েছে। তো চলো আমরা তো বাংলায় কাগজ ফুলই বলি, বেগুনবেলিয়াও বলে অনেকে, আবার কি বাগান বিলাস নাকি ওইসবও বলে। শীতকালে তো তেমন একটা ফুল ফোটেনি, কুঁড়িতে ভরে গেছে ফুলগুলো, মানে গাছটা আর কি, বুঝতে পারছো? ওদিকটা যা রোদ্দুর, গিয়ে আর দেখানোর সাহস হচ্ছে না। রান্না কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি, আর যেহেতু নিরামিষ একটু একটু রান্না হয়েছে। আর ওদিকে লাউয়ের তরকারি বসিয়ে দিয়ে এসেছি, ওটা তো হতে একটু সময় লাগে না, যার কারণে ওটা চাপিয়ে দিয়ে আমি ছাদে এলাম দেখতে যে এগুলোর মধ্যে আমার লাউয়ের দানা আছে কি না। এই দেখো পেয়েছি লাউয়ের দানা, 4টে আরও রয়েছে, আর লাগবে না। এই যে এখানে সূর্যমুখী দানাটা ভিজিয়েছি, এর মধ্যেই দিয়ে দিই, একটু ভিজে যাক তারপরে বসাবো। শীতকাল চলে যাচ্ছে, তারপরে পিটুনিয়ার বাহার দেখো খালি, কত পিটুনিয়া ফুটেছে। এই সিঙ্গেলগুলো তো ফুটেইছে, আর থোকা পিটুনিয়াও এটা কত ফুটেছে। যাকে একবারই বাগানটা খালি হয়ে যাচ্ছে না, এই ভালো, তাই না? একসঙ্গে যদি সব ফুল ফুটে নষ্ট হয়ে যেত তাহলে দেখতে ভীষণই খারাপ লাগতো। শুকনো ফুলগুলোকে কেটে কেটে ফেলতে হবে, তাহলে গিয়ে এই ফুলগুলো আরও হবে। বেশ সুন্দর। ডালিয়াটাও কেটে দিতে হবে, ছোট্ট ছোট্ট ডালিয়া হয়েছে। আচ্ছা, তোমরা কি এটা দেখে বুঝতে পারছো? রক্তকরবীটা হাড়ে গড়ে কুড়ি হয়েছে, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। গাছ লাগানোর পর যখন ফুলগুলো ফোটে না, তখন সমস্ত যে পরিশ্রমগুলো আমরা করি, রোদে পুড়ে ছারখার হয়ে মাটি ঘেঁটে, একটা হাতের নখ ভালো করে বাড়তে চায় না। সারাক্ষণ এই মাটি খাটি নিয়ে থাকি, তো ঠিক কুবলে খাবলে নখগুলো নষ্ট হয়ে যায়। তাই বুঝি সব কিছু স্যাক্রিফাইস করে যখন এই ফুলগুলো ফুটতে দেখি, তখন বেশ ভালো লাগে, মনটা খুশি খুশি হয়ে যায়। তখন আর এই সমস্ত জিনিসের জন্য মায়া লাগে না। চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি লাউটা বসিয়ে দিয়ে এসেছি, কত দূর হলো। লাউ হতে একটু সময় লাগে। এখানে আমার লাউয়ের তরকারি হচ্ছে, বড়ি আর কড়াইশুঁটি এসব দিয়ে লাউয়ের তরকারি। আর এইখানে হচ্ছে যে আলু, কি বলবো, পাকোড়াই বলি, ডাল দিয়ে খাওয়ার জন্য। এই যে অর্ধেক ভাজা হয়ে গেছে, আর এটা লাস্ট দিয়েছি। আর দেখো এই যে এইটা মেলা দিয়ে কিনলাম, এইটা আজকে ব্যবহার করছি। আমাদের তো 2-3 রকমের ছান্তা আছে, তারপরে এটা কিনলাম, এটাই ছিল না। মানে যত রকমের ছান্তা হয় সব রকমেরই ছিল মোটামুটি আমাদের ঘরে,
আর এইটাই ছিল না, এটা নতুন উঠেছে, তো মেলায় গেছিলাম দেখতে পেয়ে এটা কিনেছি। এখানেও আসে যে 30 টাকা হলো 100 টাকা আসে, ওদের কাছে অত মজবুত হয় না। তো মেলায় দেখলাম 2-3 রকমেরই কোয়ালিটির ছিল, এটা সবচেয়ে ভালোটা, বেশ সব। রান্না তো অলমোস্ট হয়ে গেছে, সকালের রান্না, ব্রেকফাস্ট হয়ে গেছে। কাল ঘুগনি বানিয়েছিলাম না, আজকে ব্রেকফাস্টে ঘুগনি মুড়ি তো ম্যান্ডেটারি। আর এখানে এঁচড়ের তরকারি হবে রাতের জন্য, রাতেও হবে সকালেও খাবে, এটা নিরামিষে। আর এইভাবে এঁচড়, প্রথম যেদিনটা করেছিলাম এঁচড়, সেদিনটা চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। আজকে করবো নিরামিষের তরকারি, রুটি দিয়ে খাওয়ার জন্য। এখানে কটা ভেজেছি, আরও কটা তুলে নিলাম। এই যে মশলাটা কষা হয়ে যাচ্ছে, এইখানে এঁচড়, এখানে আলু, এগুলো সব ভেজে নিয়েছি। এবার এখানে মশলাটা কষিয়ে নেব। নিরামিষে হবে যেহেতু, সেহেতু আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে এই সমস্ত দিয়ে করছি। ঠিক আছে, মানে দক্ষিণা। আর এই যে মা রেডি হয়েছে, নাতির দক্ষিণা। কোথায় যাচ্ছ? বোনের বাড়ি। কোথায় যাচ্ছ? বোনের বাড়ি। বোনকে দেখতে, সেজো মাসিকে দেখতে যাচ্ছে। ও মা যাচ্ছে আর ভাই নিয়ে যাচ্ছে। আবার যখন অফিস থেকে আসবে তখন নিয়ে আসবে। অতক্ষণ মা ওখানে বসে থাকতে পারবে এই একটা চেয়ারের মধ্যে? হ্যাঁ, আর ফোন করে আসবি। কি ফোন? আসছে। ঠাকুরবেলা যে কত রকমরকমই হয়েছে, এসে দেখাচ্ছি তোমাদের। মাকে একটু এগিয়ে দিয়ে আসছে। লাঠিটা ধরে নাও, মায়ের লাঠিটা ধরে নাও, মা হেঁটে নাম। বুঝেছে? সরি, পায়ে মুচকানো, সেটার উপরে আবার এই যে যা বেরিয়ে যাচ্ছে। গাড়ি এসছে, বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবে না। হ্যাঁ, রক্তকরবী হয়েছে আজকে গাছে। সকালবেলা তো আমি আর ছাদে যাইনি, মা তুলেছে। আরও তো দেখালাম গাছে ভর্তি রক্তকরবী। বড় ফুলও ফুটেছে অনেক। এই যে এখানে ওই একটা দুটো, এইখানে উপরে তারা মাকেও দেওয়া হয়েছে। মা তো গেল বোনের বাড়ি, বোন নয় দিদি। আমি এদিকে প্রেসার কুকারটা বসিয়ে দিয়ে চলে গেছি। এঁচড়ের তরকারিটা করবো না, একটুখানি করছি। আর এই যে 100 টাকা দক্ষিণা ছেলের। ঠাকুমা কোথাও যাও মানে ওকে 100 টাকা করে দিয়ে যেতে হবে। নিচে গেলাম, নিচ থেকে উঠে আসলাম, জল খেয়ে নিই।
মাছটা হেভি হয়েছে না, মোচের মাংসই কষাচ্ছি। তাই তো লাগছে। আর এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, টমেটোটা এত লাল ছিল যে ইয়েটা মশলা বাটাটা পুরো লাল হয়ে গেছে। গাছের টমেটো না, গাছের টমেটো অত লাল হয় না তো, দোকানের বাজারে আর কি। আর এই যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলা দিয়ে দিলাম, যেহেতু নিরামিষে আমাদের এটা একটু ছোলা দিয়েই করে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এঁচড়গুলো তো প্রথমে ভাপিয়ে আর ভাজিয়েই নিয়েছি, এই ভেজে নিয়েছি। অর্ধেক সিদ্ধ হয়েই গেছে, আর সব অল্প একটু সামান্য জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছি। জল দিয়ে দিলাম, অল্পই জল দেবো, যেহেতু রুটি দিয়ে খাবো না, এটা একটু মাখা মাখা হবে। এবার একটা ঢাকা দিয়ে দেবো। তো চলো, রান্না তো মোটামুটি হয়ে গেছে, এবার শুধু রান্নাঘরটা গুছিয়ে নিলেই এখনকার মতন কাজ শেষ। ঘড়িতে বেজে গেছে 1:30। তো ছেলেও পড়তে গেছে, এখন আসেনি, আসুক তারপরে সব খাওয়া দাওয়া করবো। 2000 years later. কর, বাদরাম করছিলিস যে, ক্যামেরা দেখে পালালি কেন? ছেলে এই যে আজ এই ভ্যালেন্টাইন ডে স্পেশাল খাওয়া দাওয়া, ফুচকা। কি খাবো সন্ধেবেলায় করছিল, তারপরে আমি বললাম যা নিয়ে আয় ফুচকা, নিয়ে যে ফুচকা পার্টি হোক সবাই মিলে। সবাই বলতে ঘরে তো মা নেই, মা গেছে আজকে ঘুরতে, মা হেভি ঘুরছে, মাকে আর ফোন করা হয়নি কি করছে না করছে। তো চলো আমরা এখন এই ফুচকাটা এনজয় করি। এই যে ফুচকা এখন রেডি করি, ওখান থেকে তো শুধু ফুচকা নিয়ে চলে আসি। বাবু বাটি দেয়নি না, বাটি না চাইলে দেয় কেন? জলটা কি ঠান্ডা। জল চলে এলে চলো সাজিয়ে কি গো, আজ ভ্যালেন্টাইন ডে স্পেশাল ফুচকা, চলে আসো আসো আসো। ইয়ে ভরে ফেলেছি আলু, খেয়ে নাও, নরম হয়ে যাবে, নরম হয়ে যাবে। এসে দা ফুচকা খাবে, ফুচকা খাবে? এ বাবু তোরটা এখন ভরে দেবো না,
এদিকে আস। এই রানো, তোরটা ভরবো এখন? বলছি তোরটা আলু ভরে দেবো? তোমরা খাও না। আমরা টেস্ট করি আগে। এটা একটু ফোল্ড করে বাটি করে দেবো, দেখ না, বাটির মতন করে স্কুলের সামনে এরকম ঠোঙা দেয় না, বাটি বাটি এরকম দেয় না, বাটি এরকম বাটি করে দিয়েছে সব জায়গায় বাটি। হ্যালো, ঝাল নিয়ে আসবে, রনও নিয়ে আসবে, কি হলো জল খা, একটা ঝাল দিয়ে আনবে না। কীভাবে ঘাম দিয়েছে দেখো, দেখে কেউ বলবে এটা মানে শীতকাল, শীতকাল চলেই গেছে বলতে বলতে। এখন রাত্রেবেলা এসেছি, কটা বাজে, 9:45, তরকারি গরম করতে, তরকারি গরম হয়ে গেছে। এখন ছেলের বায়না, সকালবেলা যে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই মতন বানিয়েছিলাম সেগুলো ও খায়নি, তার কারণ ওর আম্মা টাকা দিয়ে গেছিলো, সেটা দিয়ে বিরিয়ানি করেছে লাঞ্চে। তো এখন ওর বায়না ওইটা সকালে খায়নি, এটা এখন করে দিতে হবে। কড়া এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে আলুটাকে বাসনের মধ্যে, যদিও সকালে এরকম করে করিনি, এখন কী করবে কি জানে, চেঁচাবে। একটু হালকা ফ্রাই মানে সিমে করে রেখে ফ্রাই করলে তাহলে করে হবে। রাতের খাওয়া কমপ্লিট, এবার ঘুমাতে যাব। এখানে আবার একটা কী হয়েছে দেখো, হালকা ব্যথা, সাদা সাদা হয়েছে মনে হচ্ছে, পিম্পল বেরিয়ে গেছে। তো চলো, এগুলো না একটু বেশি রোদে থাকলে আমার এটা হয় দেখছি এই জিনিসগুলো। তো চলো, রাত্রি তো অনেক হলো, ঘড়িতে বেজে গেছে 12:30, আবার এই কাজে অনেকটা লেট হয়ে গেল। তো চলো, ব্লগটাকেও আজকে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। আর এদিকে আমার বিছানাও রেডি হয়ে গেছে। চলো, টাটা।